বিন্দু সরোবরের দিকে করেছেন আগমন। আর এই হলো পার্বতীর ভূমিকায় যারা নৃত্য অভিনয় করে দেখাবেন, এরা হলেন নৃত্য শিল্পী চিরঞ্জিত মাহাতো ও সুশান্ত মাহাতো। বলো সত্য হয়ে স্বামী প্রাণনাথ এতদিন পর্যন্ত আমাদের কোনো সন্তান হলো না, তাই বলো বলো স্বামী, আমি কি কোনোদিন সন্তানের মা হতে পারবো না? ধৈর্য ধরো পার্বতী, ধৈর্য ধরো, অচিরেই তোমার মনোবাসনা পূর্ণ হবে দেবী, অচিরেই তোমার মনোবাসনা পূর্ণ হবে। এখন এসো আমরা এই বিন্দু সরোবরের উত্তরঘাটে যোগ সাধনায় উপবিষ্ট হয়। তাই এতক্ষণে হর পার্বতী বিন্দু সরোবরের উত্তরঘাটে যোগ সাধনায় উপবিষ্ট হলে। আর ওদিকে অবন্তী নগরের রাজা কেতুমাল সঙ্গে মন্ত্রী সেনাপতি সৈন্যগণকে লয়ে শিকার করার জন্য কেদারণ্যের গভীর জঙ্গলে আগমন করছে।
আমরা কত বন উপবন গহন কানন তন্ন তন্ন করে করিলাম শিকার অন্বেষণ, কিন্তু একটি পশু কেউ করতে পারলাম না নিধন। তাই তাই খোদা তৃষ্ণায় জল পিপাসায় কাতর জীবন। বলো 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 মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, কোথায় পাবো জীবনের জীবন? কোনদিনই জঙ্গলে মোরা আসি না রাজন, তাই মোরা জানি না রাজন কোথায় আছে নদ নদী জলের সৃজন। ওহে মন্ত্রী সেনাপতি তাহলে জলের কারণ তোমরা সবাই বৃক্ষতলায় করো বিশ্রাম, মন্ত্রী তো যাবো আমি জল মহারাজ। আমরা সবাই বৃক্ষতলায় বিশ্রাম নিচ্ছি, আপনি অতি শীঘ্র জল পান করে ফিরে আসুন। এসো মন্ত্রী বিড়া রাখো, আমরা অবিলম্বে জলের সন্ধানে গমন করি। আর ওদিকে বিন্দু সরোবরের উত্তরখানে হর পার্বতীর উলঙ্গ অবস্থায় জলক্রিয়া। জলক্রিয়া সংগ্রহণ করো ভোলানাথ, জলক্রিয়া সংগ্রহণ করো। এই বস্ত্রহীন হয়ে জলক্রিয়া করা দেবকুলের কলঙ্ক। তাছাড়া মানব মানবী দেব দৈত্য যক্ষরক্ষ করলে দর্শন নাসিকা কুঞ্জন করে আমাদের উপহাস করবে। পার্বতীর উরু দেশে মাথা রেখে শয়ন করবে। আর ওদিকে অবন্তিপতি রাজা কেতমাল ও তার মন্ত্রী বিয়ালাক্ষ জল পিপাসায় ক্লান্ত হয়ে জল খুঁজতে খুঁজতে এই বিন্দু সরোবরে আগমন করছে। মহারাজ এখানে তো জলপান করা যাবে না মহারাজ, এখানে জলপান করা যাবে না। কেন কেন মন্ত্রী বিড়া লাখো, এখানে জলপান করা যাবে না কেন? আমি রাজা কেতমাল সাবিত্রীর পঞ্চম সন্তান, সত্যবান আমার পিতা, ধর্মদেবতার আশীর্বাদে আমার জন্ম। আমি ত্রিভুবনে কাউকে ভয় করি না। মহারাজ অতি দর্প ভালো নয় মহারাজ, অতি দর্প ভালো নয়। আমি জানি আপনি ত্রিভুবন বিজয়ী বীর, কিন্তু এই সময় উত্তরখানে জল পান করতে গেলে আমাদের বড় বিপদ হবে মহারাজ। আমাকে নিষেধ করছো, আমি এক্ষুনি যাবো জল পান করতে। হ্যাঁ আমি এক্ষুনি যাবো জল পান করতে।
মহান পবিত্র তীর্থক্ষেত্রে এমন কুয়াচার দর্শন করলাম। আমাদের দর্শন থেকে যে উপাসের হাসি আসলে আমাদের অভিশাপে সেই মুন্ড খোঁজে পড়বে ওই বিন্দু সরোবরের জলে। আর সেই ভিন্ন মুন্ড থেকে জন্ম নেয় ভয়ঙ্কর দানব, যার নাম হবে মণ্ডুকাসুর। আমি উলঙ্গ অবস্থায় আপনাদের চিনতে পারিনি প্রভু, তাই আমায় এত বড় নির্মম অভিশাপ দেবেন না প্রভু। আমার মাতা সাবিত্রী চিরদিনই আপনাদের সেবিকা, আমি তার এই পঞ্চম সন্তান। আমার নাম কেতুমাল। আমরা জানি তুমি সাবিত্রীর পঞ্চম সন্তান, কিন্তু পূর্ব জন্মের কর্মফল কেউ খণ্ডন করতে পারে না। তাই পূর্ব জন্মে তুমি ছিলে স্বর্গের বিদ্যাধর, দেবরাজ বাসবের অভিশাপে তুমি মনুষ্য জনিতে জন্ম নিয়েছো। আর এইবার আমাদের অভিশাপে তোমাকে জন্ম নিতে হবে দানব কুলে। তোমার নাম হবে দানব সম্রাট মণ্ডুকাসুর। বাহু বলে স্বর্গ মর্ত পাতাল বিজয়ী হবে, কিন্তু সাবধান, কোনোদিনও হর পার্বতীর ভক্তকে করো না অপমান, নইলে সেই দিনে পার্বতীর হস্তে মৃত্যু অনিবার্য। আমি উলঙ্গ অবস্থায় আপনাদের চিনতে পারিনি প্রভু, তাই আমায় এত বড় নির্মম অভিশাপ দিবেন না প্রভু। এই লঘু পাপে গুরুদণ্ড দেবেন। দর্শক মন্ডলী, এদিকে হর পার্বতীর সম্মানলে রাজা কেতুমালের মুন্ডু খসে পড়লেন সেই বিন্দু পবিত্রের জলে। আর সেই ছিন্ন মুন্ডু থেকে জন্ম নিলেন ভয়ঙ্কর দানব, যার নাম হলো দানব সম্রাট মণ্ডুকাসুর। তাই এতক্ষণে দানব সম্রাট মণ্ডুকাসুর বীর দর্পে নিজ রাজ সভায় করিতেছেন আগমন।
আর কি বা আছে মোর মরণের ভয়? মহারাজ আপনার মরণের ভয় আছে মহারাজ, আপনার মরণের ভয় আছে। এই মরযোগ সংসারে কেউ চিরজীবী হয়ে বেঁচে থাকতে পারে না যদি শিবের মতো মৃত্যুকে জয় করতে না পারে। তাহলে বলো মন্ত্রী সেনাপতি, ওই মৃত্যুকে জয় করতে হলে আমাকে আমাকে কি কর্ম সাধন করতে হবে? মহারাজ ওই মৃত্যুকে জয় করতে হলে আপনাকে কঠোর তপস্যা করতে হবে। তপস্যা ভিন্ন এই মরযোগ সংসারে কেউ অমরত্ব লাভ করতে পারে না। তাই আপনাকে নিরাহারে পাতাহারে এক মনোভর দাঁড়িয়ে গায়ে মনোবাক্যে বিশ্বাস হয়ে তপস্যায় মগ্ন থাকতে হবে। তাহলে শোনো মন্ত্রী সেনাপতিগণ, এখন তোমরা নিজের যে আলোয় করো গমন। আমি এই কেদারণ্যের গভীর জঙ্গলে কঠোর তপস্যায় মগ্ন কেদারণ্যের গভীর জঙ্গলে শিব আরাধনায় মগ্ন হলে। জ্ঞান চক্ষু করো মিলন চেয়ে দেখো ভক্ত, আমি তোমার সম্মুখে মার্গের হর ভক্ত মন মত এসেছে যদি আমার সমস্যায় সম্পূর্ণ হয়ে যেতে প্রভু, তাহলে আর আমায় বরদান করুন, আমি যেন চির অমরত্ব লাভ করে বেঁচে থাকতে পারি। অসম্ভব এই মরযোগ সংসারে কেউ চিরজীবী হয়ে বেঁচে থাকতে পারে না ভক্ত, জন্মিলে মরণ হবেই হবে। তাই চির অমরত্ব ভিন্ন, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। প্রভু অমর করিতে যদি শক্তি নাহি তব ফিরে যাও নিজাময়ে তপ করি বলিদান জানিব আত্মারে। অচল অটল কঠোর তপস্যার তেজে আজ সমস্ত দেবতাগণ ভয়ান্নত। তাই আজ সমস্ত দেবতাগণ পরামর্শ করে কলহ প্রিয় দেবর্ষি নারদকে বানাচ্ছেন মণ্ডুকাসুরের সন্নিকটে। আমার ধ্যান ভঙ্গ করলে এই মুহূর্তে আমি তোমাকে উচিত শাস্তির দণ্ড দেব। নারায়ণ নারায়ণ নারায়ণ। মহারাজ আমি আপনার উপকারের জন্য এসেছি, মহারাজ আমি আপনার উপকারের জন্য এসেছি। আপনি যদি চির অমরত্ব লাভ করতে চান তাহলে সমুদ্র নগরের রাজা সুরত তার একমাত্র কন্যা মনিকা, সেই মনিকাকে আপনি যদি আপনার কুলদেবীর মধ্যে বলিদান করতে পারেন তাহলে আপনি হবে চির অজেয় অমর, চির অজেয় অমর। এখন আমি আসছি মহারাজ। নারায়ণ নারায়ণ নারায়ণ।
সেই পরীক্ষাকে আমি যদি আমার কুলের বীর মন্দিরে বলিদান করতে পারি তাহলে আমি অবচির যে অমর। না 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 না, আর বিলম্বে নাই বীরজন, আমি এক্ষুনি সঙ্গে সঙ্গে সামনে লয়ে গিয়ে ওই রাজা সুরতের রাজ্য সুমতি নগর করিব আক্রমণ। সঙ্গে সৈন্য সামন্তলে রাজা সুরতের রাজ্য সুমতিনগর আক্রমণ করার জন্য রওনা হলেন। আর ওদিকে সুমতিনগরের রাজা সুরত সঙ্গে মন্ত্রী সেনাপতি সৈন্যগণকে সঙ্গে লইয়ে নিজ রাজসভায় করিতেছেন আগমন।
মন্ত্রী সেনাপতিগণ, আজকে হচ্ছে মা জগৎ জননী বাসন্তী দেবীর নবমী তিথি। তাই তোমরা সকলে মিলে আনন্দ করো, সকলে মিলে আনন্দ করো। যাও ওই নর্তকীগণকে এই মহান মঞ্চে পাঠিয়ে দাও। যোগাদেশ মহারাজ, আমরা এক্ষুনি নর্তকীগণকে এই মহান মঞ্চে পাঠিয়ে দিচ্ছি। তাই তখনের শুরুতে রাজসভায় বাসন্তী দেবী নবমী তিথির উৎসবে নৃত্য গীত করার জন্য নর্তকীগণ করিতেছেন আগমন।
দেয় ছায়া বাবা বলে তাকে যদি আমার কুলদেবীর মন্দিরে বলিদান করতে পারি তাহলে আমি অবচির সাবধান দুর্জন দানব এখনই পাঠাবো তোমার সমান ভবন ধর অস্ত্র করণ দেখি দেখি মৃত্যু দেবতাকারে করেছে ঠিক আছে রাজা সুরত, তবে তাই হবে। এই সমর ক্ষেত্রে দেখা যাক কার রক্ত চাইবে নিয়তি রাক্ষসী।
ওরে রাজা সুরত, এই সামান্য শক্তি লই আমাদের সাথে করো রণ, উঠো, ধরো অস্ত্র করো রণ, পারিবে না পারিবে না। ওরে ওরে আমার সৈন্যগণ, চলো, এরপর মোরা রাজা সুরতের একমাত্র কন্যা মনিকা, সেই মনিকা পালিয়ে কোথায় লুকিয়েছে তাকে আমরা খুঁজে বের করে ধরে নিয়ে যাবো আমাদের রাজসভা। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু ভাত অপমান সহ্য করতে পারি না। ওরে ওরে মনুকাসুর, সাহস যদি থাকে তোর বুকে, এগিয়ে আয় মোর সম্মুখে। এই যে সুন্দরী মনুকাসুর তোমার সম্মুখে, আজ আমার কি বড় শুভ দিন, আজ আমার কি বড় শুভ দিন যে তোমার মতো সুন্দরী রমণীকে আমি কাছে পেয়েছি। তাই আজ আমি রাজা সুরতের একমাত্র কন্যা মনিকার সঙ্গে তোমাকেও ধরে নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে। সাবধান রে দুর্জন দানব, আমার ভক্ত কন্যাকে যদি নিয়ে যেতে চাস তাহলে তাহলে রণাঙ্গন আগে আমায় পরাজয় করে শয়তান। আজ তুমি আমায় হাসালে সুন্দরী, আজ তুমি আমায় হাসালে। এক সামান্য নারী হয়ে যুদ্ধ করবে তুমি আমার শোনে। তাহলে দেখা যাক তোমার সর্বলোকের শেষ পরিণাম।